আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে দেখাইছেন, ও দুনিয়ার মানুষ দেখো দেখো, আমি যদি আমার দিন বাঁচাতে চাই, আমার পারমাণবিক অস্ত্র লাগে না, ট্যাঙ্ক কামান লাগে না, সাবমেরিন লাগে না, যুদ্ধ বিমান লাগে না, লাখো লাখো সৈন্যের দরকার হয় না। আমি যদি আমার দিন বাঁচাতে চাই, আমি মাদ্রাসার জাল দিয়েই বাঁচাই দিতে দরকার আবু বকরের ঈমান। মুসলমান শক্তির কারণে কোনোদিন পরাজিত হয় নাই, মুসলমান পরাজিত হইলে ঈমানি দুর্বলতার কারণেই পরাজিত হয়েছে। এটাই ইতিহাস। যাদের ঈমান আছে মানে তাদের মালিক আছে, যাদের মালিক আছে তাদের পরাজয় নাই। নমরুদের মালিক ছিল না, পরাজিত হয়েছে। খলিলের মালিক ছিল, জিতে গেছেন। ফিরআউনের মালিক ছিল না, পরাজিত হয়েছে। মুসা আলাইহিস সালামের মালিক ছিল, জিতে গেছেন। উতবা, শাইবা, আবু লাহাব, আবু জাহেলদের মালিক ছিল না, পরাজিত হয়েছে। বিলাল হাবশীদের মালিক ছিল, জিতে গেছেন। এই ইতিহাস কিয়ামত পর্যন্ত চলবে। যাদের মালিক আছে তাদের পরাজয় নাই। সেই জন্য আমরা বলি, অনেকে উপহাস করে, ওই উপহাসের তোয়াক্কা করি না। আমাদের মালিক আছে, জয় আমাদেরই হবে। দেশ দখলের হুমকি দিয়া লাভ নাই, ধমকি দিয়া লাভ নাই, রক্তচক্ষু দেখায় লাভ নাই। আমার দেশ দখল করবা দূরের কথা, আমরা তো স্বপ্ন দেখি দিল্লির লালকেল্লায় আবারও কালিমার পতাকা পথ পথ করে উঠবে, পথ পথ করে উঠবে। ইমান দরকার, ইমান শক্তি না। সাম্প্রতিককালে আফগানিস্তানের তালেবানরা শক্তিতে জয়ী হয় নাই। আমেরিকান শক্তির কাছে তালেবানের শক্তি কি? নেটোর শক্তির কাছে তালেবানের শক্তি কি? তার আগে রাশিয়ার শক্তির কাছে ওদের শক্তি কি ছিল? কিছুই না। ওদের শক্তি একটা ছিল, কোরআনী শক্তি। লিবিয়া যখন ইটালিয়ানরা দখলে নেয়, শেখ ওমর মুখতার শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বিপ্লবী বীর প্রতিরোধ যুদ্ধ চালাচ্ছিলেন, যাকে আমরা বলি মুক্তিযুদ্ধ। ভাঙ্গা রাইফেল দিয়ে মরুসার্দুল শেখ ওমর মুখতার। ইটালিয়ানরা সিদ্ধান্ত নিল বম্বিং করবে উপর থেকে। কেউ এসে বলল, হযরত এলাকা ছাড়া লাগবে। বলে কেন? বলে আমাদের কাছে বিমান বিধ্বংসী অস্ত্র নাই, আমরা কিভাবে মোকাবেলা করব? শেখ ওমর মুখতার বড় আজীব এক ঈমানদীপ্ত জবাব দিয়েছে। পাল্টা একটা প্রশ্ন করে, প্রশ্নটাই ছিল জবাব। শেখ ওমর মুখতার জিজ্ঞেস করেন, আচ্ছা আমাদের বোমারু বিমানগুলা কি অনেক শক্তিশালী? বলে হ্যাঁ, অনেক শক্তিশালী। আচ্ছা কত শক্তিশালী? ওই বিমানগুলা আরশের উপরে দিয়া যায় না, আরশের নিচে দিয়া যায়। বলে কোথায় আরশ, কোথায় সাত আসমান, কোথায় মহাশূন্য, এর কত নিচে দিয়া বিমানগুলা যায়? তুমিয়া তাইলে ডরায় রাখি। আরশের উপর দিয়া গেলে আমি ভয় পাইতাম যে আমাকে রক্ষা করবেন যে আরশের মালিক। বন যদি আমার মালিকের মাথায় একটা পড়ে, তো আমারে কে বাঁচাবে? আমার মালিক থাকলে আমার কোনো চেষ্টা নেই। তিনি মূলত সূরা তাওবার শেষ আয়াতের তর্জমা শুনেছেন, যে আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়েছেন এই বলে, فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم। যার মালিক আরশে আজিমের রব, তার কোনো ডর নেই। কথা বল ঠিক কি? আল্লাহর হাবিব সাইয়েদনা আবু বকরের কোলে মাথা রেখে ঘুমাচ্ছিলেন। ঘুম থেকে উঠে দেখেন আবু বকরের চেহারার মধ্যে চিন্তার ছাপ। নবী জিজ্ঞেস করলেন, আবু বকর আপনি এত চিন্তিত কেন? চেহারায় চিন্তার ছাপ কেন? সাইয়েদনা আবু বকর গুহার মুখের দিকে দেখাচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ, ওই যে মুখের দিকে তাকায়া দেখেন। লাউ আন্না আহাদাহুম ইয়ানজুরু ইলা কদামাই, তাদের যে কেউ একজন গুহার মুখের দিকে তাকানোর দরকার নাই।
যদি নিজেদের পায়ের দিকেও তাকায় তাও তো আমাদেরকে দেখে ফেলবে। নবী সান্ত্বনা দিচ্ছেন, আবু বকর আপনি ভেবেছেন কি? হ্যাঁ, কি ভেবেছেন? এই গুহার ভেতরে খালি আমি আর আপনি, আমাদের সাথে বুঝি আর কেউ নেই? না আবু বকর না, এই গুহার ভেতরে কেবল আমি আর আপনি না, আবু বকর আমাদের সাথে আল্লাহ আছেন। নবীর সান্ত্বনার এই কথাটুকু আল্লাহর এত পছন্দ হয়েছে, আল্লাহ তাআলা কোরআন আল কারীমের সূরা তাওবার একটা আয়াতের টুকরা বানায় নাযিল করে দিয়েছেন। মালিক বলেন, ইয হুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। খুব মনোযোগ দিয়ে আবু বকরের মর্যাদা শুনাইতেছি, মনে আছে তো কথা? দুইজন যখন গুহার ভেতরে, দুইজনকে সবাই বলে নবী আর একজন যখন তার সাহাবীকে বললেন, বলেন সাহাবী মানে কে? কে 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 তিনি কে? আবু বকর। একজন যখন তার সঙ্গে, ওই একজনকে যিনি বললেন নবী, নবী নবী যখন তার সাহাবীকে বললেন, আয় হায় মুফাসসিররা তো লাভ দিয়ে ওঠার মতো অবস্থা। বলে দেখো দেখো আবু বকরের মর্যাদা কই চলে গেছে। বলে কোথায়? বলে আবু বকর যে আল্লাহর নবীর সাহাবী, এটা আল্লাহ কোরআনে স্বীকৃতি দিয়ে দিলেন। ইয ইয়াকুলু লিসাহিবি, কিন্তু ওমরের গোমর কিন্তু এই জায়গায় না, ওমরের গোমর সামনে। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আবু বকর আপনি ঘাবড়ায়েন না, আল্লাহ আমাদের সাথে আছে। ওমর কয় শাস্তে কারবার। আবু বকর চলে গেছে ধরা ছোঁয়ার বাইরে, আর ধরা যাবে না দোস্তকে। কেন? ওমরের চিন্তা, আমার সারা জিন্দেগীর আমলের মূল্যায়ন নবী কিভাবে করেছেন, নবীর সাথে আমার অবস্থানটা কেমন, নবী আমাকে কিভাবে মূল্যায়ন করেছেন। তো নবী বলেন লাউ কানা বাদি, বলেন তো যারা জানেন, জোরে কোন লাউ কানা বাদি নবী কয় না, জোরে কয় না, যে কোনটা কয় কোন বিপদে বলি। ব্যাপকভাবে ছড়ায় আছে একটা ভুল, এই জন্য জিজ্ঞেস করছিলাম। ব্যাপক ছড়ায় আছে লাউ কানা বাদি নবিয়ান, ওলামা একরাম নবিয়ান না, এটা তো কানার ইসিম, বাদি জরফ খবর মুকদ্দাম। আপনারা বুঝবেন না, হুজুররা বুঝতেছে, যেন আর ভুল না হয়। এটা ব্যাপকভাবে ছড়ায় আছে, এই ভুলটা কেমনি যে ছড়ায় গেল আল্লাহ জানে। লাউ কানা বাদি নবিয়ুন লাকানা উমর, নবী বলেন আমার পরে যদি কেউ নবী হতো তো ওমর হতো। সুবহানাল্লাহ। ওমর কয় নবীর সাথে আমার সম্পর্কের লেভেলটা কি? হাদিস কি বলে? হাদিস বলে নবীর সাথে আমার সম্পর্কের লেভেল হচ্ছে, আরবিতে বলে বাদিয়তের। নবী বলেন ওমর আমি আগে, আপনি আমার পরে নবী হইলে কোথায় কথা। তার মানে নবীর সাথে ওমরের সম্পর্কের লেভেলটা কি? নবী আগে ওমর, বলেন নবী আগে ওমর, সবাই বলেন নবী আগে ওমর। সাইয়েদনা ওমরের চিন্তা যে সারা জিন্দেগি আমল করে লেভেল পাইলাম কি? নবী কয় ওমর আমি আগে আর আপনি। আর আবু বকর 3 দিন ছিলেন, নবী কয় আবু বকর আপনি ঘাবড়ায়েন না, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথে, আমিও আপনার সাথে। মানে আপনার সাথে আমার সম্পর্ক বাদিয়তের না, মাইয়তের, পাশাপাশি সাথে সাথে। বুজুর্গরা লেখেন, হাকিমুল উম্মত লেখেন, মানে যেন এমন আমার পরে যদি কেউ নবী হতো তো ওমর হতো, মুসা হারুন আলাইহিস সালামের মতো সাথে সাথে যদি আমার কেউ নবী হতো তো আবু বকরই হতো। ওমর কয় আমার সারা জিন্দেগি লাগবো না, 3 দিন দেন। 3 দিন দিলে তো সাথে সাথে সম্পর্কের লেভেলটা, মুকুটটা পাওয়া যায়। এই ওমর বুঝছেন, আবু বকর বুঝুননি। বলেন আবু বকর তো মানুষ কি ছিলেন? বোকা ছিলেন না, মনে আছে না কথা? আবু বকর কি বলে জানেন? আরে আবু বকর কি মানুষ এটা! আবু বকর ওমর বলেন কি আপনি 3 দিন দিলে আমার আর থাকে কি ভাই? জীবনে তো আমি কিছু করতে পারি না, এটাই তো আমার পুঁজি। আহা, আবু বকর বলে জীবনে কিছু করতে পারে নাই তো করছে কে? করছে কে? যা ছিল সব শেষ। তবুকের যুদ্ধের মধ্যে নবী আলাইহিস সালাম চাঁদা চেয়েছেন, কার কাছে কি আছে নিয়ে আসেন। চাঁদা ওমর খুব
খুশি আজকে। কেন খুশি? আজকে আবু বকরকে হারায় দেওয়ার একটা সুবর্ণ সুযোগ পেয়েছে। কেন? সান্দার ব্যাপার এসে আবু বকর দিব কি, ঘোরার ডিম আছে কি? নাই তো, শেষ। ওমরেরও যে অনেক কিছু আছে ব্যাপারটা এমন না, কিন্তু আবু বকরের তোরটা একটু বেশি। ওমর তোর দিয়েছেন সোজা ঘরে, আজকে আবু বকরে হারায় দেয়। ঘরে যা ছিল কি ছিল? এসি, ফ্রিজ, টেলিভিশন, ওভেন, ওয়াশিং মেশিন। কি ছিল? একটা পানির থৈলা, আর একটা খাটিয়া, একটা কি বলে ডেক, আর একটা বিছানা, এগুলোই থাকতো তখন। সাইয়েদনা ওমর পুরা যা ছিল ঘরে 2 ভাগ করছে। কয় ভাগ? 1 ভাগে গাঁটটি করে নবী আলাইহিস সালামের কাছে নিয়ে আসছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার চালা আসলে খুব একটা ভাব আছে ওমরের। নবী আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, ওমর কি নিয়ে আসছেন? বলেন, আমার সাথে কথাটা বলেন। ওমর কি নিয়ে আসছেন? সবাই বলেন, কি জিজ্ঞেস করছেন? বলেন, কি জিজ্ঞেস করছেন? কি নিয়ে আসছেন? তোমরও ভাব, ইয়া রাসূলুল্লাহ, ঘরে যা ছিল অর্ধেক নিয়ে এসেছি। এইবার আবু বকর অপেক্ষা, নবী অপেক্ষা করতেছেন, আরে আমার আবু বকর জানি কি আনে। ওমর তো একটা ভাবলে বসে রয়েছে। আমি বলতেছি এটা কোনো রেওয়ায়েতে নাই যে আজকে আইলে একটা স্লোগান হবে আবু বকরের পোটলা দেখে, জিতিল ওমর জিতিল, এমন একটা ভাবলে বলেছে। আহা, সাইয়েদনা আবু বকর আসতেছে ছোট্ট একটা পোটলা হাতে, নবী তাকায় আছেন, ওমরও তাকায় আছে। আবু বকর আসার সাথে সাথেই নবী জিজ্ঞেস করতেছেন, আবু বকর মা আবকাইতা, ঘরে কি রেখে আসছেন? ওমররে কি জিজ্ঞেস করছিলেন? কি নিয়ে আসছেন? আবু বকরকে কি জিজ্ঞেস করছেন? ঘরে কি রেখে আসছেন? প্রশ্ন শুনে ওমরের মন খারাপ। আজকেও জিতার কোন সম্ভাবনা নাই। কেন? আরে আমি তো অর্ধেক রেখে আসছি, আবু বকর কিছু রেখে আসছে বলে মনে হয়। আবু বকর কি জবাব দিলেন? আরে আবু বকরের জবাব করে শুনে, ওই যে বলছি আবু বকরের জীবন ঢুকলে আমি অস্থির হয়ে যাই। কি মানুষ এটা! সারা রাত বসে বসে আপনাদেরকে বললে আপনারও ভালো লাগবে, কিন্তু আমার মূল বিষয় ছুটে যাবে। আবু বকর যখন নবীর সাথে হিজরত করে মদিনার দিকে, আবু বকরের বাবা আবু কুহাফা রাদিয়াল্লাহু আনহু তখনও মুসলমান হন নাই। তিনি মক্কা বিজয়ের দিন মুসলমান হয়েছে। আবু বকরের সাথে সম্পর্ক ছিন্ন, ছেলে বেঈমান হয়ে গেছে, ওনাদের ভাষায় ছেলে বেঈমান হয়ে গেছে। আবু বকরের ঘরে যায় না আবু কুহাফা। এখন ছেলে যে চলে গেছে, দাদা তো নাতিপুতির জন্য মায়া লাগতেছে। আমার মা বলতেন, আসলের চেয়ে বলে লাভের মায়া বেশি। বুড়ারা কইতে পারো, ছেলে মেয়ের চেয়ে নাতিপুতির জন্য মায়া বেশি লাগে বলে। তা এখন আবু কুহাফার তো জ্বলতেছে, আরে আবু বকর পাগলাই তো গেছে গা, ঘরে তো মনে হয় না কিছু রেখে গেছে। তো যায়া হযরত আসমা বড় রাদিয়াল্লাহু আনহা যায়া জিজ্ঞেস করতেছেন, আসমা দাদু ভাই, বাবা তো মনে হয় কিছু রেখে যায় নাই, আম্মুকে বলো কি লাগবে। হযরত আসমা ছোট্ট বাচ্চা জবাব দেন কি জানেন? দাদু ভাই আপনি টেনশন করেন না, আব্বা যাওয়ার সময় ঘরে যথেষ্ট পরিমাণ রেখে গেছে। আবু কুহাফা চলে গেছে এই জবাব পায়া। কিছু দূর যাওয়া মনে পড়ছে, আরে আমার ছেলে আবু বকর যেই লেভেলের পাগল, এই পাগল আবার ঘরে যথেষ্ট পরিমাণ রেখে গেছে, কথাটা কেমন কেমন লাগতেছে। আবার ফেরত আসছেন, আয়েশা জিজ্ঞেস করতেছেন, আসমা দাদু ভাই, বাবা যথেষ্ট পরিমাণ কি রেখে গেছেন একটু বলো না। আল্লাহু আকবার, ওই ছোট্ট বাচ্চার জবাব কি দেয় জানেন? দাদু ভাই, আব্বা যাওয়ার সময় ঘরে আল্লাহ আর তার রাসূলকে রেখে গেছে। আমাদের জন্য ওগুলোই যথেষ্ট, আপনি চিন্তা করেন। ছোট্ট বাচ্চার জবাব যদি এই হয়, তো বাবা আবু বকরের জবাব কি হতো? সাইয়েদনা আবু বকর জবাব দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, আসার সময় যে ঘরের বেড়াগুলো খেজুর পাতার বেড়া, আসার সময় থাপায়া আসছি। কেন? মাঝে মধ্যে সুই গেঁথে রাখতাম, সুই থাপায়া আসছি যেন একটা সুই পর্যন্ত ঘরে থেকে না যায়, যেন ওই সুইটাও আমার কোনো মুজাহিদ ভাইয়ের কাজে আসে। ইয়া রাসূলুল্লাহ, আসার সময় একটা সুইও ঘরে রেখে আসি নাই, কেবল আল্লাহ আর তার রাসূলকে রেখে আসছি। এই আবু বকর এত বড় মানুষ, অথচ ওই যে আপনাদেরকে রেখে আসছিলাম কোথায়? বুড়ির বাড়ির সামনে, মনে আসেনি? হ্যাঁ, জায়গা মনে আছে? ওমর যখন ধরলেন, আবু বকর এই গভীর রাতে আপনি কেন আসছেন কাজ করার জন্য? আপনি কেন আসছেন? বলেছি আবু বকর কি জবাব দিলেন? জবাবটাই আমার বয়ান বলেছিলাম, জবাবটা আমাদের জন্য খুব সাধারণ জবাব, কিন্তু আবু বকরের হিসাবে জবাবটা শুনেন। আবু বকর বলেন কি জানেন? ওমর, হ্যাঁ ভাই,
এই কাজগুলো আপনাদেরকে দিলেও পারতাম, কিন্তু ভাইরে আমি কি আমার আখিরাত কামাই করব না? আবু বকর বলে আখিরাত কামাই এখন বাকি আছে। একটু ঘুরে দাও, বাতাস ঠান্ডা কষ্ট। আখিরাতের পুঁজি বানানোর ক্ষেত্রে কতটা চিন্তিত ছিলেন এই মানুষগুলো, অথচ এক একজন কত বড় মানুষ, এক একজন কত বড় মানুষ। ওমর সম্পর্কে এক হাদিস তো শোনালাম, নবী বলেছেন আমার পরে কেউ নবী হলে ওমর হতো। এক হাদিসে নবী বলেছেন ওমরু ফিল জান্নাত, ওমর জান্নাতি। আমি আপনি হকের উপর চললে বলা হয় লোকটা হকপন্থী। ওমর সম্পর্কে নবী বলেছেন উল্টা কথা, কি দারাল হাক্কু হাইসু দারা, ওমর হকপন্থী না, ওমর যেদিকে যায় হক তার পেছনে পেছনে যায়, মানে ওমর হকপন্থী না বরং হক ওমরপন্থী। এক হাদিসে নবী বলেছেন ওমর যেদিক দিয়ে চলে শয়তান ওদিকে থাকেন আরেক রাস্তায় যায়। জান্নাত থেকে যখন নবী মেরাজের সময় জান্নাত ঘুরে ঘুরে সব দেখছেন, দুনিয়ায় এসে নবী আলাইহিস সালাম বিবরণ দিচ্ছেন যে ওমরের বাড়িটা দেখছি কি যে চমৎকার, এত সুন্দর এত সুন্দর, আমার মন চাইছিল একটু ওমরের বাড়িটার ভেতরে ঢুকি, কিন্তু বাপরে ওমরের যে গায়রত, আত্মমর্যাদা বোধ, প্রেস্টিজ, ওমর ঢুকলে যদি মাইন্ড করে এই জন্য আমি ঢুকি নাই। আয় এই কথা শুই না সাইয়েদনা ওমর বাচ্চাদের মতো হাউ হাউ করে কান্না শুরু করছেন, আবিকা গিরতু ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আমার আত্মমর্যাদা বোধ, কেন একটু ঢুকে? এত বড় মানুষ ওমর, অথচ আখিরাতের চিন্তায় কত স্থির থাকতেন। দোস্ত খেয়াল করেন, আবু লুলু নামক মাজুসির ছেলে, আবু লুলু মাজুসির ছেলে হযরত ওমর বিষাক্ত খঞ্জর দিয়া ফজরের নামাজের সময় হযরত ওমরের পেটে যখন চালায় খঞ্জর, নাড়িগুড়ি বের হয়ে গেছে, কাপড় দিয়া পেঁচায়া হযরত ওমরকে মসজিদে নববীর ফ্লোরে শোয়া দেওয়া হয়েছে। হযরত ওমর বেহুশ, সাইয়েদনা ওমর বেহুশ, একজনের কোলে মাথা, একটু হুশ ফিরছে। দ্বীনের ব্যাপারে ওমর কতটা সিরিয়াস ছিলেন, হুশ ফিরার সাথে সাথে দেখেন দরজার কাছে এক যুবকের কাপড় টাকনুর নিচে, যেটা হারাম। ওই নিজের এই অবস্থা, মৃত্যু মুখে জীবন সায়ান্নে শেষ মুহূর্তগুলো পার করছেন, ওই অবস্থায় ডেকে ধমক দিচ্ছেন, আই কাপড় টাকনুর উপরে ওঠা। নিজের এই অবস্থা, কত সিরিয়াস ছিলেন দ্বীনের ব্যাপারে, নামাজের খবর নিছেন, ওযুর পানি চাইছেন। এরপর কি করলেন সাইয়েদনা ওমর, কত বড় মানুষ ওমর। নবী আলাইহিস সালাম যাকে আল্লাহর কাছ থেকে চায়া নিছেন, আল্লাহ ওমরে হেদায়েত দেন, আমার ওমর দরকার, আল্লাহ আমার ওমর দরকার, আমাকে ওমর দেন। আল্লাহর কাছ থেকে ওমরকে চায়া নিছেন, জান্নাতের সুসংবাদ পাওয়া। এত বড় মানুষটা আখিরাতের ভয় কলিজায় কিভাবে ঢুকছে দোস্ত? মৃত্যুর ওই শেষ মুহূর্তে জীবনের মাথাটাকে নিয়ে ফ্লোরে রাখছেন, মসজিদে নববীর ফ্লোরে। ওই সময় ফ্লোরটা কি ছিল? পাকা, টাইলস করা, মোজাইক, পাথর বসানো, বালি মাটি। প্রায় অর্ধজাহান শাসন করা ওমর। অর্ধজাহান বললে অনেকে চমকায় ওঠে, অর্ধজাহান করতো। আরে ভাই ওই সময় তো আমেরিকা, পশ্চিম আমেরিকা, দক্ষিণ আমেরিকা কোনটাই আবিষ্কার হয় নাই। এই হিসাবে এই অঞ্চল ধরলে প্রায় অর্ধজাহান, ইউরোপ আর এই এশিয়ার এই অঞ্চলগুলো প্রায় অর্ধজাহান শাসন করা ওমর। ফ্লোরের মধ্যে গালটা রাইখা, গালটাকে জমিনের সাথে ঘষতেছেন আর কাঁদতেছেন, জমিনের সাথে ঘষতেছেন আর কাঁদতেছেন, আর বলতেছিলেন ওয়াইলুন লাকা ইয়া ওমর ইন লাম ইয়াগফির লাকা রাব্বুক। ওমর, তোমার রব যদি তোমার ক্ষমা না করে, ওমর তোমার জন্য ভয়ঙ্কর বিপদ কিন্তু অপেক্ষা করতেছে। কোথায় ওমর, কোথায় কোথায় আবু বকর? এত বড় মানুষ আবু বকর, যার কথা শোনালাম, অথচ আখিরাতের চিন্তায় নির্জনে দূরে চলে যেতেন আবু বকর। নিজেকে ধিক্কার দিয়া দিয়া কাঁদতেন আবু বকর। কি বলে বলে? ইয়াবনা আবি কুহাফা, এরে আবু কুহাফার বেটা, তুই মানুষকে ভুল, মানুষকে ভুল, এখন আল্লাহর আদালতে হিসাব দিবি কেন? জিহ্বাটারে টাইনা ধরতেন আবু বকর, বলে সব বিপদের মূল তুই। গাছের পাতার দিকে তাকায় তাকায় সাইয়েদনা আবু বকর কাঁদতেন, গাছের পাতা দিকে দিকে কাঁদতেন। কি বলে বলে ইয়া লাইতানি কুনতু হবে, তার সাক্ষাৎকার নেওয়া হচ্ছে। বাচ্চাটা অন্ধ, অন্ধ মানে এই চামড়া লেপটানে লাগানো, ডাবা ভেতরের দিকে আরবিতে বলে মাকফুফুল আইন, একদম ভেতরে গর্তের মতো এরকম হবে। উপস্থাপন বাচ্চাটাকে জিজ্ঞেস করতেছে, আচ্ছা
তোমার যে চোখের নিয়ামতটা নাই, তুমি কি আল্লাহর কাছে নিয়ামতটা ফেরত চাও? বাচ্চাটা ভাবলে সিন জবাব দিয়ে দিল যে না, আমি এ নিয়ামত ফেরত চাই না। আমি তো অবাক হয়ে তাকাই আছি, আমি বলি কি, ভাবলাম বয়স কম, মেচুরিটি আসে নাই, এই নিয়ামত কত দামি নিয়ামত এখনো বুঝে উঠতে পারে নাই, এই জন্য হয়তো বলেছি। আমি তো ভিডিও দেখে অবাক হয়েছি, কিন্তু যিনি সামনাসামনি উপস্থাপনা করছেন সঞ্চালনায়, সেই মানুষটা তো আরো বেশি অবাক হয়েছে। তিনি অবাক হয়ে জিজ্ঞেস করতেছেন, লিমাজা, আরে কেন তুমি এই নিয়ামত ফেরত চাও না? হায়, বাচ্চাটার জবাব শুনে বলছি, আরে বোকা তো ও না, বোকা তো দেখি আল্লাহকে হাজির নাজির রেখে বলছি। ওর জবাবটা শুনে আমি সাথে সাথে কেঁদে গেছি। তাকায় দেখতেছিলাম উপস্থাপক যে, সেও কান্না শুরু করছে। কি পবিত্র চিন্তায় ছোট্ট একটা বাচ্চা, কি পুঁজি সে বানিয়েছে দেখেন। বলে তুমি কেন ফেরত চাও না? এই নিয়ামত চোখের নিয়ামত নাই, আল্লাহর কাছে কেন ফেরত চাও না? বাচ্চারা বলে কি জানেন, আহা কি পুঁজি বানাইছে সে বলে কি, হাসরের মাঠে যখন বিচার শুরু হয়ে যাবে, যখন আমার ডাক পড়বে, ছোট্ট বাচ্চার কি ডাক, 13-14 বছর, তার চিন্তাটা কি, বলে যখন আমার ডাক পড়বে তখন যেন আমি আমার মালিকের সামনে নত জানো হইয়া বৈশা বলতে পারি, ও আমার মালিক, ও আমার মালিক, দুনিয়ায় তো তুমি আমার এই নিয়ামতটা দেও নাই, ওগো মালিক, এই উসিলাই কি আজকে আমার আযাবটা একটু কমায় দেওয়া যায় না মালিক? আমি কাঁদতেছিলাম ঠিক উল্টা চিন্তা করে, আমার মাথায় ঘুরতেছে তখন উল্টা চিন্তা, যে হারে যখন আমার সিরিয়াল আসবে ঠিক উল্টা প্রশ্নটা যদি আমার মালিক আমারে করে না, আমি কি বলবো? আমার মালিক যদি আমাকে জিজ্ঞেস করেন, আরে হাসান জামিল, তোরে তো এই চোখের নিয়ামতটা দিছিলাম, তুই তো ভোগও করছস, এখন আযাবটা একটু বাড়ায় দিই, তো আমি কি দেব? তোকে তো জবানের নিয়ামত দিছিলাম, তুই তো ভোগও করছস, এখন আযাবটা একটু বাড়ায় দিই, আমি কিছু। এর যুবক তুমি কি জবাব দিবা? বাবা কি জবাব দিবা? মা কি জবাব দিবেন? বলেন, কি পুঁজি বানাইছেন মালিকের সামনে পেশ করার জন্য? বলেন, কোন পুঁজির ভরসায় এমন উদাস জীবন যাপন করছি? বলেন। হ্যাঁ, পুঁজি যে নাই তা তো না, পুঁজি আছে, নাই যে তা, কি আছে? গুনার গুণা, গুনার গুনার, চুল পাইকা সাদা হয়ে গেছে, গুনাহ চাপতে পারি না, দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, গুনাহ চাপতে পারি না। কবে ছাড়বেন বাবা? ভাই কবে ছাড়বেন জিজ্ঞেস করি। আরে মালিক যেন আমাকে আপনাকে ডেকে ডেকে বলছেন সূরা হাদীদের মধ্যে, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ওরে ইমানদার, আল্লাহর ভয়ে তোর অন্তরটা কেঁপে ওঠার সময় কি হয় না এখন? যুবক তুই ভাবিস না আল্লাহ তোর চুল পাকা পর্যন্ত সময় দিবেন, পর্যন্ত সময় দিবেন না রে বাপ না।
দুনিয়ায় আল্লাহ আল্লাহ রসুল ছাড়া আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন মা কে? মার কলিজায় কত মায়া, এটা মা জানেন, মাকে যে আল্লাহ বানাইছেন তিনি জানেন। আমরা কিছুটা উপলব্ধি করতে পারি কোরআন সুন্নাহ পড়ে, মাসআলা পড়ে। যেমন একটা মাসআলা তো এমন আছে, কোনো সন্তান যদি বাবা মায়ের আগে ইন্তেকাল করে, বাবা তো সন্তানের লাশের পেছনে পেছনে যেতে পারে, বাবা তো সন্তানের কবরেও নামতে পারে। বলে কেন, বাবার কলিজায় কি মায়া নাই? বলে আছে। বাবাও চিৎকার করে করে কান্দে, কিন্তু বাবাকে আল্লাহ শক্তি দিয়েছেন, বাবা সন্তানকে দাফন করে উপরে ওঠার মতো ক্ষমতা রাখে। কিন্তু মায়ের জন্য সন্তানের লাশের পেছনে যাওয়া চলবে না, মায়ের জন্য সন্তানের কবরে নামা চলবে না। কেন? দুনিয়া এমন কোনো মা নাই যে সন্তানকে দাফন করার জন্য কবরে নেমে সন্তানকে দাফন করে সুস্থ অবস্থায় উপরে উঠবে, এমন কোনো মা নাই। নিজ লাশ ফেরা সন্তানের সাথে শুয়ে পড়বে। কেন রে ভাই, মার কলিজায় এত মায়া কেন? আমি জিজ্ঞেস করি। মা আমার চোখ বানাইছে, বলে মা আমার জিহ্বা বানাইছে, হাত পাও বানাইছে, কিচ্ছু বানাইছে। অল্প কয়েকদিন ভারতীয় মতো পেটে ধারণ করেছেন, লালন করেছেন, পালন করেছেন, তাতেই মার কলিজায় এত মায়া যে আল্লাহ আমার চোখ বানাইছেন, ওই আল্লাহ কত মায়া। যে আল্লাহ আমার জবান বানাইছেন, ওই আল্লাহ কত মায়া। যে আল্লাহ আমাকে এত এত নিয়ামত দিয়ে বাঁচায় রাখছেন, ওই আল্লাহর কত মায়া। ওই মালিকের নাফরমানি আর কত কাল চলবে? বলে যুবক ভাই, আমার সন্তান, কলিজার টুকরা সন্তানেরা, আমার কথাগুলো যদি তোদের হৃদয়ে টাচ না করে, আমার কাছে আর কোনো অস্ত্র নাই। শেষ অস্ত্র আমি বলি, তোরা আমার কাছে আয়, আমার কাছে আয়, তোদের পাগুলো আমার সামনে মেলে দে, আমি ওই পাগুলো জড়াইয়া ধইরা সারা রাত বসে থাকি। তুই গুনাহ ছেড়ে বাবা, ছেড়ে আর কত কাল করবেন গুনাহ? কবে আপনি মালিকের হবেন? বলেন। মালিক ডাকতেছেন, মালিক ডাকতেছেন পেছন থেকে, কই যাস তুই? আমি তোরে বানাইছি গুনাহ করার জন্য, এই চোখগুলো দিছি গুনাহ করার জন্য না, এই কানগুলো দিছি গুনার জন্য। আরে গুনাহওয়ালা চোখগুলো নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো বলেন তো? এই গুনাহওয়ালা কানগুলো নিয়ে মালিকের সামনে হাসরের মাঠে কেমনে দাঁড়াবো? এই হাত পা নিয়ে কেমনে দাঁড়াবো যখন আমারই চোখ, আমারই কান, আমারই হাত পাও আমার বিরুদ্ধে মালিকের আদালতে নালিশ করবে? কেমনে দাঁড়াবে বলে? হ্যাঁ, আর কত কাল পরে? সামনে দিয়া বাবার লাশ যায় নাই, মেসেজ পান নাই যে তুমিও এখন কারো বাবা, তোমার লাশটাও তোমার সন্তানের সামনে দিয়া যাবে। হ্যাঁ হ্যাঁ, চুলগুলা পাকছে বুঝেন না কিছু, দাড়ি পাকছে বুঝেন না কিছু। আল্লাহ মেসেজ দিচ্ছেন তোর শরীরের একটা অংশের মৃত্যু শুরু হয়ে গেছে, যে কোনো মুহূর্তে দাগ আসবে। তারপরেও চলতেছে উদার জীবন। এই আমাকে আপনাকে মালিক বড় মায়া করে ডাকতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। ও ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো। প্রত্যেকটা মানুষের উচিত চিন্তা করা, আমি আমার মালিকের সামনে কি নিয়ে দাঁড়াবো। আল্লাহ বলছেন প্রত্যেকটা মানুষের চিন্তা করা উচিত। এটা শুধু শ্রোতারা চিন্তা করবে, বক্তাবাদ, মুরিদ চিন্তা করবে, পীরবাদ, হ্যাঁ মুসল্লি চিন্তা করবে, ইমামবাদ, না 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 না, বাবা সন্তান চিন্তা করবে, বাবাবাদ না। আল্লাহ বলছেন প্রত্যেকটা মানুষের চিন্তা করা উচিত যে আমার মালিকের সামনে আমি কি নিয়ে দাঁড়াবো। মালিক যখন হিসাব চাইবেন, এই হায়াতে তুই কি কাজে লাগাইছ, এই মালকে কি কাজে লাগাইছ, প্রত্যেকটা সেকেন্ডের যখন হিসাব হবে, ওই হিসাব কেমনি বলে। এই মজলিসগুলো করা হয় নতুন করে এক প্রতিজ্ঞার জন্যে, যে আমাদেরকে আখের
মরতে হবে, মরার জন্য প্রস্তুত হতে হবে, এই মেসেজটা ছড়ায় দেওয়ার জন্য আমি মোবারকবাদ জানাই আমাদের মরহুম ইসমাইল বাগমার রাহিমাহুল্লাহ। মরহুম বললে রাহিমাহুল্লাহ লাগে না, মরহুম না বলেও দোয়াটা দিলেই ভালো। ইসমাইল বাগমার রাহিমাহুল্লাহ, আল্লাহ তাআলা চলে গেছেন 20 বছর, নেক সন্তান রেখে গেছেন, 4 ছেলে 1 মেয়ে, নেক সন্তান রেখে গেছেন। নেক সন্তানরা বাবাকে মনে করে করে আপনাদেরকে ডাকেন বছরে একবার, আলহামদুলিল্লাহ। আরে নেক সন্তান আছে বলেই তো ডাকে, একটা পুঁজি রাইখা যায় এরকম আপনার মৃত্যুর পর রব্বির হামহুমা পড়নেওয়ালা, এটা অনেক বড় নিয়ামত। আল্লাহ তাআলা এই মজলিসগুলোকে কবুল করেন, মজলিসের সমস্ত আমলকে কবুল করেন, কোটি কোটি গুণ সওয়াব বাড়াই আল্লাহ তাআলা যে মরহুমকে টার্গেট করে এই আয়োজন, আল্লাহ তাআলা এই মরহুমের কবরকে জান্নাতের টুকরা বানায়। আপনজন যারা বেঁচে আছেন সন্তানেরা বিশেষ করে, আল্লাহ তাআলা সন্তানদেরকে নেক সন্তান হিসাবে কবুল করেন, প্রত্যেককে আল্লাহ দ্বীনের খাদেম বানায় দেন। বলেন এটা জোরে বলেন, প্রত্যেককে আল্লাহ দ্বীনের খাদেম বানায় দেন। বিশেষ করে আমাদের চাচি, আমাদের ভাইদের আম্মা মরহুম ইসমাইল বাগমার রাহিমাহুল্লাহর সহধর্মিনী, তিনি অসুস্থ, হসপিটালে আছেন, অস্থির হয়ে আছেন। আমি যেটুকু জেনেছি অস্থির হারে আজকে মাহফিল হচ্ছে, আমি নাই, খুব অস্থিরতার সাথে সময় কাটাচ্ছেন। আল্লাহ তাআলা তার দিলকে শান্ত করে দেন, আল্লাহ তাআলা তাকে পুরোপুরি সুস্থ করে দেন। যতদিন বেঁচে থাকেন আল্লাহ তাআলা সুস্থতার সাথে নেক হায়াত দান করেন। আমরা আপনাদের সবার জন্য দোয়া চাই, সবার জন্য দোয়া করি, আমার জন্য দোয়া চাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেভাবে আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করা দরকার ঠিক সেভাবে আখিরাতের সাহাবায়ে কেরামের আদলে প্রস্তুতি গ্রহণের তৌফিক দান করেন, আমিন। আবারও মোবারকবাদ জানাই, আপনারা লম্বা সময় থেকেছেন, আমাদেরকে সঙ্গ দিয়েছেন, কিছু কথা বলার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ তাআলা আপনাদেরকেও কবুল করেন। এই আয়োজনে যারা যেভাবে নিজেকে যুক্ত রেখেছেন, আমার মাদানী ভাই সহ কই